স্বাগতম। কেমন আছেন সবাই? বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া হিরো বর্তমানে আছেন শাকিব খান। এর আগে ছিল নায়ক মান্না, তার আগে ছিল শাবনূর, ছিল জসিম, ছিল শাবানা রাজ্জাক, উজ্জ্বল ওয়াসিম। এরা ছিল সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়ক নায়িকা, এবং রোজিনা ববিতা। এরা একটা সময় সালমান শাহ অনেক পারিশ্রমিক নিয়েছে। আসলে তাদের দীর্ঘ সময়ের ক্যারিয়ার দেখলে যেটা বোঝা যায়, অনেক দিন লং ক্যারিয়ার আপনার মান্না পেয়েছেন, আর বর্তমানে সর্বোচ্চ লং ক্যারিয়ার সাফল্য শীর্ষে উঠে আছেন আমাদের দুই বাংলার হিরো শাকিব খান। এছাড়াও শাবনূরও অনেক দিন শীর্ষস্থান ধরে রেখেছে নায়িকাদের মধ্যে। মৌসুমী, পূর্ণিমা, এরাও ছিল অনেক দাপটের সাথে অভিনয় করেছে। শাকিব খানের সাথে অপু বিশ্বাসও একটা সময় অনেক গুরুত্বপূর্ণ চরিত্রতে কাজ করেছেন এবং নিজেদের মাঠটা দখলে রেখেছে। বর্তমানে নায়িকাদের মধ্যে বুবলির অবস্থানটা অনেক পাকাপোক্ত, এবং তিনি তার অভিনয় দিয়ে পহেলিকাতে যেমন নিজেকে প্রকাশ করেছেন নতুনভাবে, দেয়ালের দেশে তিনি নিজেকে মেলে ধরেছেন তার অভিনয় দক্ষতায়। তো এখন নায়কদের মধ্যে যদি আপনার সর্বোচ্চ পারিশ্রমিকের হিরো থাকে, আমার তো কাছে তো মনে হয় শরীফুল রাজ, আরিফিন শুভ আর সিয়াম আহমেদ। এরা হয়তো শাকিব খানের পরে আপনি সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া হিরো। এখন শরীফুল রাজ কোয়ালিটি সম্পন্ন ছবি করছেন, দর্শকদের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে তাকে নিয়ে। যেমন আপনার ওমর ছবিতে কাজ করেছেন, ছবিটা ভালো ব্যবসা করেছে, এভারেজ। এবং এছাড়াও সিয়াম আহমেদ ভালো ভালো কাজ করবেন সামনে, আরিফিন শুভ আছেন। এরকম বাংলাদেশে কিছু উদীয়মান হিরো আছে তারা চলচ্চিত্রটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা রাখি এগুলো ধারাবাহিকভাবে চলতে থাকলে বাংলা চলচ্চিত্রে শুধু শাকিব খানের উপরে নির্ভর করে যে একটি নায়কের উপর একটি ইন্ডাস্ট্রি চলবে এমন হতে পারে না। কারণ শাকিব খান তো আছেনই অবশ্যই, তার অবস্থান থেকে তিনি অন্য উচ্চতায় পৌঁছে গেছেন, কারণ তিনি সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া হিরো, এবং বর্তমান সময়ে তিনি নাম্বার ওয়ান, তিনি অপ্রতিদ্বন্দ্বী হিরো। কিন্তু তার পরবর্তী সারির রাজ, শ্যাম, আরিফিন শুভ, নীরব ইমন, এরা ভালো কাজ করছে। আরও যে সকল নতুন নতুন উঠতি নায়কগুলো আছে, এরা ভালো কাজ করছে। শিপন মিত্র দেশা ছবিতে ভালো অভিনয় করেছে। তো এরকম নতুন নতুন তারকার আসা উচিত, এবং বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করার জন্য নায়িকা এবং নায়কের অনেক বেশি প্রয়োজন ছিল। ভেরি স্যাড শান্ত খানের জন্য। শান্ত খান একটি ভালো মানের নায়ক হতে পারত। তার হাতে বেশ কিছু মুক্তি প্রতীক্ষিত সিনেমা আছে। তো তার আত্মার শান্তি কামনা করে। শান্ত খান ভালো থাকবেন, আপনি পরপারে। তো যাই হোক, আজকের আয়োজনটি কেমন ছিল, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং ভিডিওটি কেমন ছিল জানিয়ে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। স্বাগতম। কেমন আছেন সবাই? বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া হিরো বর্তমানে আছেন শাকিব খান। এর আগে ছিল নায়ক মান্না, তার আগে ছিল শাবনূর, ছিল জসিম, ছিল শাবানা রাজ্জাক, উজ্জ্বল ওয়াসিম। এরা ছিল সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়ক নায়িকা, এবং রোজিনা ববিতা। এরা একটা সময় সালমান শাহ অনেক পারিশ্রমিক নিয়েছে। আসলে তাদের দীর্ঘ সময়ের ক্যারিয়ার দেখলে যেটা বোঝা যায়, অনেক দিন লং ক্যারিয়ার আপনার মান্না পেয়েছেন, আর বর্তমানে সর্বোচ্চ লং ক্যারিয়ার সাফল্য শীর্ষে উঠে আছেন আমাদের দুই বাংলার হিরো শাকিব খান। এছাড়াও শাবনূরও অনেক দিন শীর্ষস্থান ধরে রেখেছে নায়িকাদের মধ্যে। মৌসুমী, পূর্ণিমা, এরাও ছিল অনেক দাপটের সাথে অভিনয় করেছে। শাকিব খানের সাথে অপু বিশ্বাসও একটা সময় অনেক গুরুত্বপূর্ণ